ইশারা কত বেটি ছেলে বুঝে, কত বেটি ছেলে বুঝে না। একজনে বিয়ে করে লেসছে নিজের পছন্দে, কোর্ট ম্যানেজ করে। তো কোর্ট ম্যানেজ করে বিয়ে করে লেসছে, তো বড় ঘরের মেয়ে, পয়সাওয়ালা ঘরের মেয়ে, জিন্দগিতে ডিমের চিতা তুলতে জানে না, ডিম ভাঙতেও জানে না। তো লোকটা বিয়ে করে লেসে, ওর মাকে খেয়েছে, মাকে খেতে দে। তোর মা কয়েছে তোকে সব দিন জিন্দগি ভর খিলিয়ে না, তুই তো এখন বহু লেসিস, বহুর কাছে খেতে চা খেতে দে। তো তোর বহু যে ভাত খুলতে যেতে তরকারি নেই, তো কয়েছে মা তরকারি নেই, কী দিয়ে ভাত দেবো তোমার বেটাকে? বলে একটা ডিমের চিতাই তুল। তো ডিমের চিতাই তুলতে গেছে, আখার কাছে যা করেছে কি পেঁয়াজ রসুন কেটেছে, হলদি টলদি সব মরিচ টরিচ দিয়া এবার করেছে কি ডিমটাকে ও যে ভাঙবে কেন করে, ডিমটা খালি লাড়াচাড়া করছে, ভাঙতো জানে না। হ্যাঁ ছেলে আছে, কাটতেও পারে না, কোন মনে কাটবো জানে না। আর কেন করে ভাঙবো, মানে জীবনে ডিম ভাঙেনি তো কেন করে জানবে, ও কাম করেনি বাপের বাড়িতে। তো ডিমটা লাড়াচাড়া করছে, আর ওইটা ওর শাশুড়ি খাড়ি আছে, ওর নন্দ খাড়ি আছে, আর যা খাড়ি আছে দেখি। আর ওর বেটার উপরে রাগ ওর মার, যে তুই নিজের পছন্দে বিয়ে করে লেসি, তার ডিম ভাঙতে জানে না। তো দেখি তুই কোন ঘরের বেটি, কেমন বেটি লেসি। এই চ্যাংড়াটা তখন চিন্তায় পড়ে গেল, আর ও জালনা দেখ টুকি মেরে ছোড়া দেখছে যে হাই রে আল্লাহ, কোন আধবঙ্গা বেটি ছেলে রে ভাই, আর কোনো বুদ্ধি জ্ঞান নাই, ডিমটা ভাঙতে জানে না। তোকে ইশারা দিছে, উই লক করে, ওর মা বোন খালি আছে দেখে নিবে, তোকে লক করে কয়েছে ইশারা মেরে কয়েছে পাগলি আজকে দা। তখন তাও পাগলি দেখে না। তখন ওর স্ত্রী চিন্তা করে কয়েছে, ওর পুরুষটা কয়েছে হায় আল্লাহ, মানে কপালে হাত শুকে কয়েছে আমি কোন বেট ছেলেকে বিয়ে করবো। তোর স্ত্রীরা তখন করেছি, ওর দিকে যেমন নজর পড়ে যাওয়া, যে কপালে ঠুকলে ওর খেলে ডিমটা থাকে কপালে ঠুকতে গেলে, বেটি ছেলেটা ডিম পাচাং করে দিয়েছে কপালে ঠুকে একেবারে। আর যেমন ডিমটা ঠুকে দেওয়া লইয়া বহু দাড়ি মোচ লেট পেটে সব লাল পেলে হ্যাঁ বেকার হ্যাঁ। তো ওইরকম মোটা হোঁস যদি হয় তো পুরা সমস্যা, পুরা ঝামেলা, বুঝতে পারলেন? তো স্ত্রীকে লক করে ঘরে ডেকে ইশারা দিয়ে ডাকবেন, আর ইশারা দিয়ে ডেকে ওকে সামান দেবেন। মেয়ে ছেলে হলো ভাই ছোট ছেলের মতন, ফিরিস্তার মতন। মেয়ে ছেলে আপনার কাছে এক গামলা মিষ্টি চায় না, আপনার কাছে মানে ঢের করে সামান চায় না, একটুক দিবেন। বাজার গেলেন তো এখানটা নারিকেলের ফাঁক গালা লক করে কিনে নেবেন, 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে এক পিস। আর কাগজ দিয়ে বেড় দিয়ে ওকে কবেন যে ক্যারিতে ভরে দে ভাই, কোমরে গুঞ্জালেন। আর কোমরে গুঞ্জালে বাড়ি চলে এসেন, বাড়ি এসে তখন লক করে ওকে ঘরে ডেকে ওই ইশারা মেরে দেন, চলে এলো। ওকে তখন বলে তুই চোখ বুঞ্জ, তুই একটা জিনিস দেবো চোখ বুঞ্জে। স্ত্রী তো খুশিতে চোখ বুঞ্জে কি দিবে জি আর বাপ, কোমর থেকে লক করে নারিকেলের মানে ফাঁক খান বের করে ওর মুখের সামনে ধরেলেন, বলে চোখ মেল কর। ই চোখ মেল করে ছোরে বাপরে কত সুন্দর জিনিস। ই বলে হা কর। যেমন হা করে কামড়াতে ঝোঁকে টেনে নিলেন, মুখে একটু কামড়ালেন। আরে একটু কামড়ে লিয়ে নারিকেল খানটাকে ওর মুখে দেন, ওকে গোটাই দিয়ে দেন, তুই এখানটা খা, কেউ জানো না জানে তুই লুকিয়া খা। এবার এত খুশি হবে স্ত্রীটা রে ভাই, আপনার পাছে পাছে চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াবে, যেখানে যাবেন আপনাকে বসতে দিবে, এত স্ত্রী ভালোবাসবে। কিন্তু স্ত্রীটাকে লুকিয়ে দিবেন ভাই, ডাইরেক্ট দিবেন না। কারণ স্ত্রীর কারণে কান ভাঙিয়ে ভাঙিয়ে বাড়িতে বিভেদ সৃষ্টি, বাড়িটা বরবাদ, পরিবার ধ্বংস, সব বরবাদ হয়ে যাচ্ছে, দেশ বরবাদ হচ্ছে নারীর কারণে, বুঝতে পারলেন? তো তোমরা নার বনে যেও না। আজকে বর্তমান যুগে যুবকেরাকে বরবাদ করে রেখেছে নারীরা, মেয়ে ছেলে বরবাদ করেনি, যুবকেরাকে বরবাদ করেনি। ভাইরা আমার মোবাইলে এমন করে ফটো খিঁচছে, এমন করে সাইজা খুঁজা ফটো খিঁচছে রে ভাই, আর ফেসবুকে ছাড়ছে। যুবকেরা কাজ কাম করে না, যুবক ছেলেরা মাদ্রাসাতে ছেলে পিলা ভালো করে পড়তে পারে না, মোবাইল নিয়ে সব ব্যস্ত। পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে, ভালোর দিকে যায় না ভাই। মানুষ লেখাপড়া ভালো করে করতে পারে না, লেখাপড়া করে না, মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, খালি মোবাইল দেখছে। আর মেয়েরা খারাপ খারাপ ছবি বানে, একেবারে খারাপ খারাপ ছবি মোবাইলে ছাড়ছে। তো মায়েরা বোনেরা আমার, খবরদার ফেসবুকে ছবি ছাড়বেন না, ফেসবুকে ছবি দিবেন না। আর ছবি ফেসবুকে ছাড়তে হয় না, কিন্তু সব খারাপ খারাপ ছবি ছাড়ছে। ছবিটা ওনার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি বুড়া হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, মরে যাবেন, ছবিটা থাকবে কিয়ামত পর্যন্ত, ছবিটা থেকে যাবে। বাদল নামে ভাই আমার এখানেতে ছিল, 200 টাকা দান মসজিদের জন্য দিল। যে উদ্দেশ্যে জানিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। তো ভাই আমার, ফেসবুকে ছবি ছাড়বেন না মায়েরা বোনেরা আমার,
কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ, ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ। নানি দাদির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগা 64 জেলাতে। আগের যুগে যখন মেয়েরা বাড়ি থেকে বের হতো ভাই, আগের যুগে যখন মা নানিরা দাদিরাকে দেখেছি যখন বের হতো, ভোরের টাইমে ফজরের নামাজ পড়ে গ্রাম থেকে ওই গ্রাম যাবে, ফজরের টাইমে বের হবে, একটু বেলা হলে লোকজন বেরিয়ে যাবে, লোকের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ না হয়। বরখা গায়ে দিয়ে নিত। আমার মা খালা নানিদেরকে দাদিদেরকে দেখেছি যে তারা বরখা গায়ে দিয়ে নিত, আবার বরখার ওপর একটা বড় চাদর ফেলে দিত, চাদর গায়ে দিয়ে মনে হচ্ছে ঝাবা বুড়ির মতন হইয়া একবারে পাক বুড়ির মতন মুখটুক ঢাকা, চোখটা কোনো রকম দাম, রাস্তা দিয়ে হেঁটে যেত, কোনো পরপুরুষ দেখত না। আর এখন বর্তমান যুগে মেয়েরা যখন রাস্তায় চলে চুলকা এমন করে সাজায়, মানে ইর করছে চুল খালি উঠছে, হিরো গঞ্জি গায়ে দিয়া আর একবারে জিন্স প্যান্ট পিনে বের হলো, পুরুষ লোককে সাইড দিতে হচ্ছে, না হলে মানে ঢিস মেরে ফেলে দিবে রে ভাই। বর্তমান যুগ কত খারাপ হয়েছে, কিয়ামত আর বেশি দূরে নাই ভাই, কিয়ামত কাছে গেছে ভাইরা, আমার কিয়ামত আনেওয়ালা আছে। তো ভাই আমার একটু সজাগ হয়ে যান মায়েরা বোনেরা, আমার পর্দার মধ্যে থাকেন, নিজের ইজ্জত আবরুর হেফাজত করেন, নিজের ইজ্জত আবরু পর পুরুষকে দেখেন না। আল্লাহর নবী বলেছেন নারী জাতির কাজ হলো, যদি ওরা 4টা কাজ পৃথিবীতে করে যায়, তো 4টা কাজ মেয়েরা যদি করে যায় ওর জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক 8টা জান্নাতের 8টা গেটকে খুলে দিবে, ওর যেটা গেট দিয়ে ইচ্ছা ওটা জান্নাতে প্রবেশ করতে পারবে। মায়েরা বোনেরা আমার, মা খালারা নানিরা ভালো করে শুনেলেন, মাত্র 4টা কাজ তোমাদেরকে করতে হবে। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত মানে আদায় করতে হবে, নামাজ ছাড়তে হবে না। 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজাটা ভালো করে রাখবে, রোজা ছাড়িও না, রোজাটা ভালো করে রাখিও মা বোনেরা। 3 নাম্বার হলো তোমার নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে, তোমার ইজ্জত আবরু যেন পরের পুরুষে না দেখে, তোমার ইজ্জত আবরুটা পরের পুরুষকে তুমি দেখাইও না। ইজ্জত আবরুর হেফাজত করো, তোমার সৌন্দর্য, তোমার ইজ্জত, তোমার আবরু, তোমার ডিজাইন, তোমার কাটিং দেখবে তোমার পুরুষ, পরের পুরুষকে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন, মহিলারাকে বেশিরভাগ জাহান্নামে দেখেছিলেন। আল্লাহর নবী দেখলেন মহিলারা জাহান্নামে, কতগুলো মহিলাকে চুলের ভরে জাহান্নামে টাঙা আছে, মহিলাটা খালি চিৎকার করছে, বাপরা মারা করে কান্নাকাটা করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মেয়েটা কি পাপ করেছে? আল্লাহ ওকে চুলের ভরে জাহান্নামে টেনে রেখেছে, কি ব্যাপার? জিবরাইল বললেন, নবী গো এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাতো, চুলকে মানে ঢেকে রাখতো না, চুলের হেফাজত করতো না, এই কারণে চুলের ভরে ঢেকে রেখেছে। কতগুলো মহিলাকে স্তনের ভরেও ঝুলিয়ে রেখেছে, খালি চিৎকার করছে বাপরে মরে করে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, জিবরাইল বললেন না পরের পুরুষকে স্তন দেখাতো, এই কারণে স্তনের ভরে মানে টেনে রেখেছে।
গেছে। কতগুলো মহিলাকে দেখলেন কুখার ভরে টাঙা আছে রে ভাই, বনশি গেঁথে যাতে টাঙে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, যার নামে পুড়ছে, চিৎকার করছে। আল্লাহর নবী বললেন কি ব্যাপার? বলে এরা কোখা দেখা তো পরের পুরুষকে, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, তোমরা হেফাজত করো, তোমার নিজের ইজ্জতের হেফাজত করো, নিজের পুরুষকে দেখাও, পরের পুরুষকে দেখাইও না। বোনেরা আমার, 3 নাম্বার হয়ে গেল। 4 নম্বরে তোমার স্বামীর সেবা করো, তাবিদারি করো, খিদমত করো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো, তোমার স্বামীকে খুশি করো। তোমার স্বামী যেটাই বলবে তুমি ওটাই শুনো। তোমার স্বামী যখন ডাকবে ওর ডাকে তুমি সাড়া দাও, যখন ডাকবে ওর ডাকে তুমি সাড়া দাও, যে অবস্থায় থাকবে ওই অবস্থাতে চলে যাও। আর তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামীকে ভালোবাসো। আর যদি স্বামীকে ভালো না বাসো, অসন্তুষ্ট করে রাখো, তো তোমার পরকাল সব শেষ। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ রোজা করে কিছুই কাজ দিবে না। যেমন পিতামাতা যদি নারাজ থাকে, বাপ মা নারাজ থাকে, ছেলে পিলার নামাজ রোজা হজ জাকাত তাসবিহ জিকির দান খায়রাত ও কোটি কোটি টাকা যদি দান করে দেয়, আর যদি বাপ মা নারাজ থাকে, বাপের সেবা না করে, মার সেবা না করে, তাহলে ওর দান কবুল হবে না ভাই, বুঝতে পারছেন? যদি বাবার সেবা না করে, খিদমত না করে, জিন্দগি তো আর কোনো হজ আর তাসবিহ জিকির আর দান খায়রাত সাদকা খায়রাত কিছুই কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। যদি বাপ মা অসন্তুষ্ট থাকে, বাপ মা কেঁদে যায়, বাপ মার চোখের পানি যদি ফেলে যায়। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, কিয়ামতের দিন সব চাইতে ভয়াবহ আযাব, কঠিন আযাব কোন লোকটাকে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা তার পিতা মাতাকে কাঁদাবে। যার পিতা মাতাকে যে লোকটা কাঁদায়, বাপ মাকে কাঁদাবেন না, মা বাবার উপরে হাত উঠাবে না, আর কোন নবী রাসূলের উপরে হাত উঠাবে না। যারা নবীর উপরে হাত উঠায়, রাসূলের উপরে হাত উঠায়, কিংবা যারা বাপ মার উপরে হাত উঠাবে মারার জন্য, ওই লোকটার মতো না যাবার কাউকে দেওয়া হবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখাছিলেন রে ভাই। কি দৃশ্য দেখাছিলেন? একটা লোককে দেখছে বিরাট জ্বলন্ত আগুনে, আগুনের জঙ্গলে একবারে পড়ে আছে। লোকটার গতরে বড়কা বড়কা বসন্ত রোগের মতনে ফোসা নিয়ে আছে, আর লোকটা খুবই মানে আগুনে জ্বলছে। ওর মতন হারিয়ে যাবার কাউকে দেওয়া হয়নি। লোকটা খুব চিৎকার করছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এই লোকটা কি পাপ করেছে? আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে। তো বলল, এই লোকটা পৃথিবীতে বাপ মার উপরে হাত উঠিয়েছিল, বাপ মাকে মেরেছিল, এ কারণে সবচাইতে কঠিন আযাব, ভারী আযাব দেওয়া হয়েছে এই লোকটাকে। তো ভাইরে আমার, মা বাবার উপরে কেউ হাত উঠাবেন না, মাকে মারবেন না, মাকে গালি দিবেন না, বাবাকে গালি দিবেন না, বাপ মার আগা দিকে সিনা ফুলাবেন না, আর ওদেরকে ঝিড়কি মারবেন না, উফেওয়ালা তানহারহুমা, আর ওদেরকে তুমি মানে ধমক দিয়ে সিনা ফুলিয়ে কথা বলবে না, আর ওদেরকে তুমি ঝিড়কি মারবে না, জামানির গরম দেখাবে না, আর বাপ মার সামনে সিনা ফুলিয়ে খাড়ানো হবে না। বুঝতে পারছেন? যতই হজ করেন, দান করেন, খায়রাত করেন, লোককে দেখে লাখ লাখ টাকা দান করেন, আপনার বাপ মা নারাজ আছে, সব শেষ। এখন 5 লাখ টাকা খরচ করে হজ করতে যান, যদি বাপ মা নারাজ থাকে, আপনার হজ হবে না। তাহলে আপনি মা বাপকে কাঁদাবেন আর আপনি হজে যাবেন? মা বাপ কাঁদবেন, আপনি টাকা দান করবেন, মাদ্রাসাতে মসজিদে ফকির মিসকিনকে গরিব দুঃখীকে দিবেন, আর আপনার বাপ মা লোটাইছে বিছানে, আর আপনি জান্নাতে যাবেন? জিন্দগিতে আপনার কোনো ইবাদত কবুল হবে না যদি বাপ মা নারাজ থাকে। আপনার বাপ মা হচ্ছে আল্লাহর পরে পরে দরজা হচ্ছে বাপ মার। আল্লাহ বলেছেন, আমার পরে পরে তোমার পিতামাতার দরজা। তোমরা পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তোমরা পিতামাতার খিদমত করো, বাপ মাকে রাজি রাখো। তো ভাই আমার, মানে আমাদের পুরুষ জাতির জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে, আর স্ত্রী লোকের বেহেশত হচ্ছে তার স্বামীর পায়ের নিচে। মায়েরা বোনেরা আমার, যতই ইবাদত করেন, বান্দিগি করেন, তোমার পুরুষ যদি নারাজ থাকে, তোমার কোনো ইবাদত কাজে লাগবে না। যতই দান খায়রাত করো, সাদকা করো, কিছু কাজে দিবে না। তোমার পুরুষকে তুমি সন্তুষ্ট করো, তোমার পুরুষটাকে খুশি করো, তোমার পুরুষ যেন রাজি থাকে, তোমার পুরুষকে নারাজ করে রাখিও না।
এই 4টা কাজ তোমাদেরকে করতে হবে। এই 4টা কাজ তোমাদেরকে করতে হবে, তাহলে তোমার পুরুষ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। তাহলে এই 4টা কাজ: 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর ইজ্জত আবরুর হেফাজত, 4 নম্বরে স্বামীর সেবা। এই 4টা কাজ তোমাদেরকে করতে হবে মা বোনেরা। আর তোমাদের জান্নাত তো খুবই কাছে জি। তোমার ঘে দোয়া, মা বোনের দোয়া সব সময় কবুল হয়। তোমার ঘে রুজি সব সময় হালাল, তার মানে যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে তোমার ঘে। আর তোমরা দোয়া করো না, বসে থাকছো। হ্যাঁ, দোয়ার মানে হলো সবসময় কবুলের মানে তোমার ঘে রুজি হলো হালাল। যখন তোমরা ছোট থাকো, তোমার বাপ মানুষ করে, বাপ মা মানুষ করে তোমাকে খেলিয়া পিনিয়া। তোমার বাপ চুরি করে খেলাক, ডাকাতি করে খেলাক, বেইমানি করে খেলাক, যে করে খাওয়াক না কেন তোমার রুজি হালাল। তারপরে যখন তোমার বিয়ে শাদী তোমার বাবা দিয়ে দিল, তোমার স্বামীর বাড়ি যখন তুমি চলে গেলে, তোমার রুজিটা হালাল। তার মানে তোমার স্বামী চুরি করে খাওয়াক, ডাকাতি করে খিলাক, আর তোমার স্বামী যে করে খিলাক না কেন তোমার রুজিটা হালাল। আর যখন তোমার স্বামী মারা গেল বা পাগল হয়ে গেল বা হারিয়ে গেল, তোমার বড় বেটা আছে, তোমার বেটা যখন তোমার বেটার দায়িত্বে পড়ে গেলা, তোমার বেটা কি করে খাওয়াবে না খাওয়াবে ওর ব্যাপার। ওই জন্য বলছে মেয়ে ছেলের রুজি সব সময় হালাল, মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল হবে। মা বোনেরা তোমরা দোয়া করো আল্লাহর কাছে, সব সময় দোয়া কবুল হবে। আর এই 4টা কাজ তোমরা করে যাও, তোমাদের জান্নাত তোমাদের আগে কেউ যাবে না। আল্লাহর নবী বলেছেন মেয়ে ছেলের জন্য 8টা জান্নাতের গেটকে খুলে দেওয়া হবে, কোনো ফেরেশতা নিষেধ করবে না, বাধা দিবে না। যেটা জান্নাত ইচ্ছা ওটাই জান্নাতে চলে যেতে পারবে। কিন্তু তোমরা 4টা কাজ মায়েরা তোমরা করিও। তোমার স্বামীকে 1 নম্বরে তোমরা সেবা করিও, স্বামীকে সন্তুষ্ট করিও, খুশি করিও, স্বামীকে তোমরা ভালোবাসিও। স্বামীর পায়ের নিচে তোমাদের বেহেশত। আল্লাহ যদি মানুষ হয়ে কোনো মানুষকে সাজদা করার যদি অর্ডার দিত, তো আল্লাহ পাক বলছে আমি স্ত্রী জাতিকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সাজদা করো। কিন্তু মানুষ হয়ে কোনো মানুষকে সাজদা করা যাবে না। কোনো মানুষের কাছে, কোনো জিনিসের কাছে, কোনো প্রাণীর কাছে, কারুর কাছে মাথা নত করা যাবে না। শুধু একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না ভাই। আল্লাহকে সাজদা করা যাবে, বাদ বাকি কারোর সামনে মাথা নত করা যাবে না। পুরুষ জাতিকে বলা হতো তোমরাকে, যদি মানুষকে অর্ডার থাকতো তোমারকে বলতাম তোমরা তোমার মাকে সাজদা করো, কিন্তু সাজদার অর্ডার নাই, পারমিশন আল্লাহ দেয়নি। তোমরা কত তোমার মার সেবা করো, তাবেদারি করো। আর স্ত্রী জাতিকে আল্লাহ পাক বললেন তোমরা তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, তোমরা তোমার স্বামীকে ভালোবাসো, তো স্বামী যেন খুশি থাকে। কিন্তু আজকে বর্তমান যুগে মেয়েরা স্ত্রীকে খুশি করতে পারে না। পুরুষেরা স্ত্রীকে খুশি রাখে না, স্ত্রীরা রাগে তখন পুরুষকে খুশি রাখে না। আপনাদেরকেও, আমার ভাইদেরকেও বলছি, বাবজিদেরকেও বলছে, আপনারা স্ত্রীকে ভালোবাসেন ভাই। ওদের কাছ থেকে যদি ভালোবাসালেন, 1 হাতে রুটি হয় না ভাই, 1 হাতে কোনো মতে তালি বাজিবে না। উভয় পক্ষ না মেলেলে প্রেম হবে না। ভাইরে আমার, 1 হাতে কোনোদিন মানে রুটি হয় না, 2 হাত লাগাতে হয়। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনারাও স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসা দেন। আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, নিজের ভাইকে, বোনকে, ভাবিকে, সবকে, গোটা পরিবারকে ছেড়ে কোন দেশ থেকে কোন দেশ, কোন গ্রাম থেকে কোন গ্রামে যায় তোমার বাড়িতে পড়ে আছে। তোমার ভালোবাসার টুকুর জন্য তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে। আর তুমি যদি ওকে ভালোবাসা না দাও, কতগুলো মহিলা বলে, কতগুলো পুরুষ বলে, আরে স্ত্রী তো পায়ের জুতা, স্ত্রী তো পায়ে মন হলো পায়ে দিলাম, না হলে খুলে ফেলে দিলাম। এইসব বেকুব মানুষ যারা, বেকুব পুরুষ যারা, ওরাই এই কথা বলে। তোমার স্ত্রী তোমার অর্ধেক জীবন, তোমার স্ত্রী তোমার অর্ধেঙ্গিনী। তোমার স্ত্রী যতদিন হয়নি তোমার ব্রেন ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, তুমি শান্তিতে ছিল না। আরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, কিন্তু আদমের মন শান্তি ছিল না, আদমের মন ফ্রি ছিল না। জান্নাতে পায়খানা করতে হয় না, পেশাব করতে হয় না। জান্নাতের মধ্যে মানে কোনো রকমের জ্বর সর্দি হবে না, কাপড় নোংরা হবে না, বদ হজম, গড় হজমি, ধম্মা ঢেকর, কোনো রকমের কোনো বেমারি, কোনো অসুবিধা কিছুই হবে না। খালি শুধু খাও, আরামে আরাম, রেস্টে রেস্ট, মস্তিতে মস্তি, ঘুমে ঘুম, নিন পড়ো, আরাম করো, মস্তি করো, খাও পিও ঘোরো। কিন্তু আদমের মনে শান্তি নাই। আল্লাহ বুঝতে পারলেন যে আমার আদমের মনের মধ্যে শান্তি নাই। দেখবেন গ্রামে ছেলেগুলো যখন বিয়ে করার মন হয়ে যাবে, তখন ছেলেটার মনের দিকে দেখবেন যে ছেলেটা মানে
শোক পাড়া হইয়া কোনো রকম মিনমিনা মুখা হইয়া বেড়েছে, ওর মন ফেরে নেই। বাড়তি জালক করে শুতে গেছে, ওর বাপ উঠাইছে, রে বেটা, বেটা রে চালা করে না, উঠ না রে ভাত খানা রে, চালা করে না, কাজে জানা রে, কাজেও যাবে না। ওর বাপ রাগ করে কইছে, তুই চালা করিস না, ভাত খাইস না, কি ব্যাপার, তুই বিহা করবি না কিরা? তখন ওর বেটা ঘর থেকে কইছে, আমি কি মানা করছি? এতক্ষণ চালা করছিল না, আর এখন কইছে আমি কি মানা করছি? তার মানে ওর বিয়ে করার মন। তো কথা হচ্ছে যে ছেলে পিলা স্ত্রীর লেগা পাগল হয়ে থাকে, তো সেই স্ত্রীকে পায়া তোমার পাগলামু ছুটে গেছে। তোমার স্ত্রীটা হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, স্ত্রী হচ্ছে তোমার ব্যাংক। যখন বিয়ের আগে টাকা মানুষ জমা করতে পারে না, অর্থ জমা করতে পারে না, যখন বিয়ে শাদী হয়ে যায় ভাই, স্ত্রী যখন চলে আসে তোমার টাকা পয়সা জমা হতে লাগে, তোমার বুদ্ধি শুদ্ধি ভালো হয়, জ্ঞান ভালো হয়, চরিত্র ভালো হয়। তুমি মানুষ হয়ে গেলে, বিয়ের আগে অমানুষ হয়ে থাকে মানুষ, ব্রেনে কাজ করে না, আমার আধা ইমান। আর যখন বিয়ে হয়ে গেল, মোকাম্মাল ইমান হয়ে গেল, তো ভাইরে আমার, বন্ধুরে আমার, স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে একটু আদর করেন, সম্মান করেন। স্ত্রীর সঙ্গে খেতে বসার নবীর সুন্নাত। খেতে কোনোদিন বসেছেন ভাই? এক থালিতে স্ত্রীকে নিয়ে খেতে বসেছেন? স্ত্রীর সঙ্গে খেতে বসা নবীর সুন্নাত। স্ত্রীর মুখে খানা তুলে দেওয়া নবীর সুন্নাত। উজু করে এসে স্ত্রীর কপালে চুমন দেওয়াটা, কপালে চুমা খাওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। একসঙ্গে খেতে বসে আল্লাহর নবী যখন খেতে বসতেন, আর আয়েশার সঙ্গে যখন খেতে বসতেন, আয়েশাকে নিয়ে, আয়েশা যখন গিলাসে পানি পান করতেন, আল্লাহর নবী ওই গিলাসটাকে চট করে নিয়ে নিতেন। আয়েশা যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে ভাই, ওই জায়গাটাতে আল্লাহর নবী মুখ লাগিয়ে মানে পানি পান করতেন। ভাই মহব্বত বাড়বে কি বাড়বে না বলুন তো? আয়েশা আল্লাহর নবীর কয়েকটা জিনিস প্রিয় ছিলেন রে ভাই। আল্লাহর নবী সেন্টকে ভালোবাসতেন, আতরকে ভালোবাসতেন। আল্লাহর নবী সেন্টকে ভালোবাসতেন, 1 নাম্বার। 2 নাম্বারে আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন। 3 নাম্বারে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। এইবার হাড্ডিওয়ালা মাংস নিয়ে আল্লাহর নবী আর আয়েশা খেতে বসেছেন। আয়েশা যখন হাড্ডিওয়ালা মাংস একটু কামড় দিয়ে থালিতে রেখেছে, আল্লাহর নবী ওইখানটায় হাড্ডিকে চট করে নিয়ে ওই জায়গাটাতে মুখ লাগিয়া আল্লাহর নবী ওই জায়গার মাংসটা ছুটিয়া খেয়ে নিলেন রে ভাই। স্ত্রীর মায়া মহব্বত বাড়বে কি বাড়বে না ভাই বলেন তো? এটা হচ্ছে একসঙ্গে খেতে বসা নবীর সুন্নাত। স্ত্রীকে চারটি ভাত ছেড়ে দেওয়া নবীর সুন্নাত। কিন্তু আপনি ভাত ছাড়বেন না, স্ত্রীকে সাথে নিবেন না, স্ত্রীর মর্যাদা দিবেন না, তো কি দিয়ে আপনার সেবা দাবেদারি করবে, আপনার খিদমত করবে, আপনাকে ভালোবাসবে স্ত্রী? স্ত্রীকে ভালোবাসেন। স্ত্রীর কোনোদিন চুলায় ছেড়ে দিয়েছেন যে ভাই মাথায় ছেড়ে দিয়েছেন? মাথা না হলে জীবনে একদিন আই ছিঁড়ে দিয়েন, চুলগালা সুন্দর করে কাঁক হইলিয়ে সুন্দর করে আই ছিঁড়ে দিয়েন। এই জাল সাথে বলে যাচ্ছি, আর ইউটিউবে শুনেল চার বাড়ি আলি দেখো, হাজি তুমি যে ফের একদিন আই ছিঁড়ে দাও না, কি ব্যাপার? হাজার রে পাগলি আগারটা আই ছিঁড়ে দিয়েছি, তুই তখন 5-এ তোকে টাইম পাস মম ফুলির মতন বিয়ে শাদি করেছি, লাস্টে তোর চুলাই ছিঁড়ে দিনে রে। তো দিব একদিন আই ছিঁড়া পাগলি, এটা সুন্নাত আছে, একদিন আই ছিঁড়ে দেবো, তোর টাইম পেয়ে না, বাড়তি তো থাকি না, খালি জালসা করে বাড়িছি, কখন চুলাই ছিঁড়ে দেবো রে? সবার সামনে কি বাড়তে আই ছিঁড়ে দেওয়া যাবে? রাইতে আই ছিঁড়ে দেবো, সাঁঝেরবেলা আই ছিঁড়ে দেবো ঘরে কপাট লাগিয়ে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীর চুলগালা আই ছিঁড়ে দেবেন, এটা একটা নবীর সুন্নাত, বুঝতে পারছেন তো? নবীর সুন্নাত স্ত্রীকে ভালোবাসা। আল্লাহর নবীর 13টা স্ত্রী ছিলেন। আল্লাহর নবীর 13টা স্ত্রীকে নিয়ে ভাইরে আমার, স্ত্রীদের সঙ্গে এত মায়া মহব্বত। আল্লাহর নবীর বাড়িতে খালি রহমতে ভরপুর হয়ে থাকতেন। কোনো স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, টেনশন নাই, রাগারাগি নাই, কোনো কিছু নাই, গালাগালি নাই। আল্লাহর নবীর বাড়িতে রহমত বর্ষে থাকে রে ভাই। আল্লাহর নবীর সমস্ত বিবিদেরকে ভালোবাসে। আল্লাহর নবীর বিবিরা যখন ভাত রান্না করতে যেতেন, আল্লাহর নবী জাল ঠেলতেন। আল্লাহর নবীর বিবিরা যখন জাল ঠেলতেন, আল্লাহর নবী সবজি কাটতে লাগতেন। আল্লাহর নবীর বিবিরা যখন সবজি কাটতে লাগলো, জাল ঠেলতে লাগলো, আল্লাহর নবী লকড়ি খুঁড়ি গেলা এনে দিতেন। মানে স্ত্রীরাকে সহযোগিতা করতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন। ভাইরা আমার, স্ত্রীকে ভালোবাসাটাও নবীর সুন্নাত। স্ত্রীকে ভালোবাসেন। আর স্ত্রীর জন্য যখন বাজারে যাবেন, আল্লাহর নবী বলেছেন তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াও, তুমি যা পরবে তোমার স্ত্রীকে তা পরাও।
তো তুমি দোকানে যায় একবারে এক প্লেট তুমি মিষ্টি খেলে ভরপুর, একবারে 4টা 5টা 10টা মিষ্টি খেয়ে নিলা, আর তোমার স্ত্রীর লেগে তুমি 2টা মিষ্টি আনতে পারলে না, তুমি এমন পুরুষ, তুমি কি জবাব দিবে কাল কিয়ামতের দিনে? ভাইরা আমার, খবরদার তোমার স্ত্রীকে, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, তুমি যদি বেশি খাও কিন্তু কম করে নিয়ে এসো, কিন্তু স্ত্রীর লেগে নিয়ে এসো রে ভাই। আর লুকিয়া নিয়ে এসে স্ত্রীকে দিবেন, ডাইরেক্ট দিলে স্ত্রী কিন্তু ভালোবাসে না ভাই। বুদ্ধিটা শুনেলেন? ডাইরেক্ট যদি ওকে 5 কিলো মিষ্টি এনে দেন, ওর মন ভরবে না। আর লুকিয়ে যদি 2টা মিষ্টি কোমরে করে পাখিটা করে লুকিয়ে এসে ঘরে ডেকে ওকে ইশারা দিয়ে ডাকেন, এই একটু থাবড়ে বাজান শোন, নাহলে একটু ইশারা দেন, ইশারা দিতে হয়।